সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও আজকে আমরা প্যাটার্নের পরবর্তী বিষয়গুলো নিয়ে হাজির হয়েছি। নিশ্চয়ই তোমরা ভালো আছো। তো আমরা গত ক্লাসে প্যাটার্নের বিজোড় যেগুলো মানে 3 ক্রমের, 5 ক্রমের, 7 ক্রমের এগুলো শিখেছিলাম। আজকের ক্লাসে আমরা জোড় সংখ্যা অর্থাৎ 4 ক্রমের, 6 ক্রমের, 8 ক্রমের এগুলো শিখব। ঠিক আছে, তো চলো আমরা দেখি। আজকে প্রথমে আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে 4 ক্রমের ম্যাজিক বর্গ গঠন। 4 ক্রমের জন্য আমরা গতদিন শিখেছিলাম যে একটা বর্গকে 4টা ভাগে ভাগ করব, দৈর্ঘ্য বরাবর, প্রস্থ বরাবর, মানে 4টা ভাগে ভাগ করে নিয়েছি। আমি অলরেডি কি করেছি, একটা বর্গকে 4টা ভাগে ভাগ করে রেখেছি। এখন 4 ক্রমের বর্গ ম্যাজিক বর্গ গঠনের জন্য করতে হবে কি, আমাদের শুধুমাত্র আমরা এই কর্ণ বরাবর আগে দাগ দেব, মানে ইন্ডিকেট করব, একটু চিহ্নিত করে রাখবো। তারপরে এই কর্ণ বরাবর যেখানে দাগ দেওয়া থাকবে ওইখানে আমি 1 থেকে গুনতে শুরু করে 1 থেকে লিখতে শুরু করব। যেখানে দাগ থাকবে, ইন্ডিকেট থাকবে, অর্থাৎ কর্ণ বরাবর আমরা সংখ্যাগুলো বসাবো আর বাকি ঘরগুলো ফাঁকা রাখবো। আবারও বলছি, আমি কর্ণ বরাবর সংখ্যাগুলো বসাবো, বাকি ঘরগুলো ফাঁকা রাখবো। আবার ঠিক শেষে 1 থেকে শুরু করে আমি কর্ণ বরাবর তো লিখেছিলাম, কর্ণ ছাড়া যেগুলো থাকবে সেই বরাবর সংখ্যাগুলো বসাবো, বাকি ঘরগুলো ফাঁকা রাখবো। মানে বাকি ঘরগুলো তো আগেই ফিলআপ থাকবে। দেখো, তাহলে আমরা শুরু করি। তাহলে এই কর্ণ বরাবর ইন্ডিকেট করে রাখলাম। এবার এই কর্ণ বরাবর ইন্ডিকেট করে রাখলাম। বলেছিলাম যে কর্ণ বরাবর সংখ্যাগুলো বসাবো, বাকি ঘরগুলো ফাঁকা রাখবো। তো এখানে 1, তারপরে এটা ফাঁকা, 2 এর ঘর, 3 এর ঘর ফাঁকা, এখানে বসবে 4। একটা শেষ আর একটা শুরু। এখান থেকে এখানে আসবো না, এটা শেষ হবে, এখান থেকে শুরু করব। ক্লিয়ার? তাহলে এখানে 5 এর ঘর বসবে না, এটা 6, এটা 7, এটা 8 এর ঘর বসবে না, এখানে 9 বসবে না, এখানে 10, এখানে 11, এটা 12 এর ঘর বসবে না, এটা 13, 14, 15, এটা 16। আমরা কর্ণ বরাবর যে ইন্ডিকেট করা ছিল সেইখানে সংখ্যা বসিয়েছি, বাকিগুলো ফাঁকা রেখেছি। এরপরে উল্টা দিক, মানে এখান থেকে শুরু করেছিলাম, এবার এখান থেকে শুরু করব। তাহলে এটা 1 এর ঘর, 1, 16 আছে, বসাবো না, ফাঁকা ঘরগুলোতে বসাবো। তাহলে 1, এটা 2 এর ঘর, ফাঁকা আছে, বসছে। 3 এর ঘর ফাঁকা পেয়েছে, বসছে। 4 এর ঘর ক্লাব আছে, তাহলে বসবে না, এটা 5 এর ঘর, ফাঁকা পেয়েছে, এটা তাহলে বসবে। তারপরে এটা ক্লাব 6 এর ঘর, এটা 7 এর ঘর, এটা ফাঁকা আছে, 8 এর ঘর, 8 বসবে। শেষ, এটা শুরু, এখানে ফাঁকা আছে, এটা 9 এর ঘর, 9 বসবে। তারপরে এটা অলরেডি ফ্লাপ, 10 এর ঘর, 11 এর ঘর ফ্লাপ, তাহলে 12 এর ঘর ফাঁকা আছে, 12 বসছে। 13 এর ঘর ফ্লাপ, বসবে না, তাহলে 14 এর ঘর ফাঁকা আছে, 14 বসলো। 15 এর ঘর ফাঁকা আছে, 15 বসছে, বাট 16 এর ঘর ফ্লাপ, বসবে না। ঠিক আছে, এখন আমরা একটু যোগ করে দেখি। আমাদের বলেছিলাম 4 বর্গের তোমার ম্যাজিক সংখ্যাটা হবে হচ্ছে 4 ইন্টু 4 স্কয়ার যোগ 1/2, তারপরে 4 স্কয়ার 16, 1 17, এটা কেটে হয় 2, 17 দুগুণে 34, তাই না? তাহলে 34 আমরা এখন যোগ করে দেখি হলো কিনা 34। তাহলে 16, 5, 21, 9, 30, 4, 34। তারপরে 21, 11, 32, 2, 34, 13, 6, 19, 15, 34, 13 আর 4, 21, 22, 12, 34,
কর্ণ বরাবর 4 7 11 10 21 13 34 6 7 18 8 16 34 হয় না? এটা 4, তাই না? 4 ক্রমের ম্যাজিক বর্গ গঠন। আবার বলছি, আমি কি করেছিলাম, জাস্ট কর্ণগুলো ইন্ডিকেট করেছিলাম, কর্ণ বরাবর 1 থেকে শুরু করে সংখ্যাগুলো বসিয়েছিলাম, বাকিবার ফাঁকা রেখেছি। যেমন 1 বসিয়েছি, এটা ফাঁকা ছিল, তাহলে 2 এর ঘর ফাঁকা, 3 এর ঘর ফাঁকা, 4 এর ঘরে 4 বসিয়েছিলাম, 5 এর ঘর ফাঁকা ছিল, 6 এর ঘরে 6 বসিয়েছিলাম, 7 এর ঘরে 7 বসিয়েছি, 8 এর ঘর ফাঁকা, 9 এর ঘর ফাঁকা, 10 এর ঘরে 10 বসিয়েছিলাম, 11 এর ঘরে 11 বসিয়েছি, 12 এর ঘর ফাঁকা, 13 এর ঘরে 13 বসিয়েছি, 14 এর ঘর ফাঁকা, 15 এর ঘর ফাঁকা, 16 এর ঘরে 16 বসিয়েছিলাম কর্ণ বরাবর। এখন আমরা কি করতাম, আবার উল্টা দিক থেকে, মানে এই পাশ থেকে শুরু করব। এটা 1 এর ঘর ফ্ল্যাপ বসতে পারবে না, 2 এর চেয়ার ফাঁকা আছে, 2 বসবে, 3 এর চেয়ার ফাঁকা, মানে 3 এর ঘর ফাঁকা বসছে, 4 এর ঘর ফ্ল্যাপ বসবে না, 5 এর ঘর ফাঁকা আছে বসবে, 6 এর ফাঁকা নেই বসবে না, 7 ফাঁকা নেই বসবে না, 8 এর ঘর ফাঁকা আছে বসবে, 9 এর ঘর ফাঁকা আছে বসবে, 10 এর ঘর ফ্ল্যাপ বসবে না, 11 এর ঘর ফ্ল্যাপ বসলো না, 12 এর ঘর ফাঁকা বসলো, 13 এর ঘর ফ্ল্যাপ বসলো না, 14 এর ঘর ফাঁকা বসলো, 15 এর ঘর ফাঁকা বসলো, 16 এর ঘর ফ্ল্যাপ বসলো। ঠিক আছে, তা আমরা এটা পারব। এবার আমরা দেখি 6 ক্রমের ম্যাজিক বর্গ গঠন কেমন করে হবে। তো 6 ক্রমের, এখানে যদি 6 ক্রমের ম্যাজিক বর্গ কত হবে, 6 ক্রমের ম্যাজিক বর্গ হলে এখানে হবে 6, তাহলে এটা 6, এখানে হবে 6 স্কয়ার, 6 স্কয়ার থাকবে, তাহলে 6 এর যদি আমি 2 দিয়ে ভাগ করি, এখানে থাকে 3, আর 6 7 34 থেকে 37, 37 গুণ হচ্ছে 3, কত হয় 111, তাই না? 37 3 3 7 21 এর 1, আর এটাকে 2 3 3 3 হতে 11, তার মানে 111, 1 1 1, তাহলে আমার যোগ করে 111 বানাইতে হবে। যেহেতু 6 বর্গের ম্যাজিক বর্গ, তাহলে আমাকে কি করতে হবে, একটা বর্গকে 6টা ভাগে ভাগ করতে হবে, দৈর্ঘ্য বরাবর 6টা, প্রস্থ বরাবর 6টা। তাহলে আমরা একটা বড় আকৃতির বর্গ এঁকে নিই। 6টা একটু ছোট ছোট ঘর নিই, 1টা 2টা 3 4 5 6, আমরা একটু স্কেল দেখব, আমি এখানে হাত দেখাচ্ছি, 1টা 2টা 3টা 4টা 5টা লাস্ট 1 6টা। এই তো 6 ক্রমের ম্যাজিক বর্গ। 6টার বেলায় আমরা একটু এইটাকে 4টা ভাগে ভাগ করব, 4টা ভাগে ভাগ করে 3 ক্রমের ম্যাজিক বর্গের মতো তৈরি করে নেব। তারপর ঠিক 3 ক্রমের ম্যাজিক বর্গ যেভাবে সাজিয়েছিলাম ওইভাবে সাজাবো, সাজায় জাস্ট লাস্টের দিকে আমরা 3টা সংখ্যাকে ইন্টারচেঞ্জ করব, তাহলে হয়ে যাবে। তো আমরা একটু দেখি, আমি বলছিলাম যে এটা 4টা ভাগে ভাগ করব, 4টা ভাগে ভাগ করলে 1 2 3 4 5 6, এই 6টাকে 2টা ভাগে ভাগ করি, তার মানে 1 2 3, এখানে একটা ভাগ করে ফেলি, এটা, আর 1 2 3 এটা দিয়ে আরেকটা ভাগ করে ফেলি। এই এবার এগুলোর আমি একটু মার্কিং করি, এটা 1 নাম্বার ভাগ, মনে রাখতে হবে কর্ণ বরাবর মার্কিং করব, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার ভাগ, এখানে লিখি এটা 2 নাম্বার ভাগ, এটা 1 নাম্বার ভাগ,
এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার ভাগ, এটা 4 নাম্বার ভাগ। এই চারটা ভাগে ভাগ করেছি, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। ঠিক আছে, 1 2 3 4 কর্ণ বরাবর নিয়েছি, 1 2 3 4, চারটা ভাগে ভাগ করেছি। এখন দেখো এটা কি হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9, তার মানে 3 ক্রমের ম্যাজিক বর্গ হয়ে গেছে, প্রত্যেকটা 3 ক্রমের হয়েছে। আমরা 3 ক্রম যেভাবে ফ্লাপ করতাম ওইভাবে ফ্লাপ করব, অর্থাৎ এখান থেকে 1 নাম্বারটা ফ্লাপ করার পরে 2 নাম্বারটা ফ্লাপ করব, তারপরে 3 নাম্বারটা ফ্লাপ করব, তারপরে 4 নাম্বারটা ফ্লাপ করব। আমরা জানি যে 6 ক্রমের যেহেতু, তাহলে 6 স্কোয়ার 36, 1 থেকে 36 পর্যন্ত সংখ্যা দিয়ে এটাকে ফ্লাপ করতে হবে, তাই তো? তাহলে 6 স্কোয়ার 36 পর্যন্ত সংখ্যা, 1 থেকে শুরু করে 36 পর্যন্ত। তাহলে আমরা প্রথম ঘরটা আগে ফ্লাপ করব কোন নিয়মে? 3 এর ক্রমে, মানে 3 ক্রমের ম্যাজিক বর্গের নিয়মে আমরা এটাকে ফ্লাপ করব। 3 ক্রমের জন্য কি ছিল? আমি মাঝেরটা থেকে সংখ্যা বসাইতাম, তো মাঝেরটায় কত বসাবো? 1 বসাবো, বসে যাবে। এরপরে কোণা বরাবর যাওয়ার কথা ছিল, পরের সংখ্যাটাকে কোণা বরাবর পাঠাবে। তো কোণা বরাবর এখানে কোনো ঘর নেই, ফাঁকা ঘর নেই, ঘরই নেই, তার ফাঁকা কি? তাহলে সে কই চলে আসবে? এইখানে, এই বরাবর লাস্টেরটায় চলে আসবে, তাই না? এর লাস্টেরটা মানে আমি তো প্রথম যেটা ভাগ করেছিলাম সেই পর্যন্ত নেওয়ার কথা। এর লাস্টেরটা বলতে এটা নট, এটা তো চতুর্থ ভাগ, এটা পরে ফ্লাপ করবো আমরা, তাই না? তাহলে এখানে আসবে কত? 2। এরপর এই কর্ণ বরাবর যাওয়ার কথা, আমি ধরে নিই এই ঘরটা নেই, ও ঘরটা তো এইটার সাপেক্ষে নেই, এটার সাপেক্ষে এখানেও নেই, এখানেও নেই, আমরা একটু মুছেও দিতে পারি। ঠিক আছে, তাহলে এই কর্ণ বরাবর যাবে, এই কর্ণ বরাবর গেলে পরে সে কি হবে? এদিকেও ঘর নেই, এদিকে নেই, এদিকে নেই, বাট এদিকে আছে, তাহলে এখানে চলে আসবে 3। এখান থেকে এই কর্ণ বরাবর যেতে গিয়ে দেখলো যে এটা ফ্লাপ, বাধা পেল, একবার নিচে আসার কথা ছিল, তাহলে এটা আসবে 4। তারপর কর্ণ বরাবর আসলো 5, এটা 6। আমরা একটু দ্রুত করি কারণ আমরা এটা শিখেছিলাম, তাই না? তাহলে এখানে এসে দেখলো যে এদিকে ঘর নেই, এদিকে নেই, এদিকে নেই, কোথাও নেই, তাহলে বাধা হলে নিচে আসবে, তারপরে 7। এখন 7-এর পরে এই কর্ণ বরাবর যাবে, কর্ণ বরাবর যাই দেখলো এখানে নেই, এদিকে ঘর নেই, তাহলে এদিকে আসবে 8। এবার এই কর্ণ বরাবর গেল, এদিকে নেই, তাহলে এই বরাবর এসে লাস্টে এখানে 9। এটা হলো 9 পর্যন্ত সাজিয়েছি সংখ্যা। এর পরের সংখ্যা 10, তাহলে এরপরে এটার কথা ছিল, তাহলে এটা 10 থেকে শুরু করব, তাহলে একই ভাবে এটা বসবে 10, এদিক বরাবর যে নেই, তাহলে এখানে 11, এদিক বরাবর গিয়ে এদিকে নেই, তাহলে এখানে এসে 12, এখানে এসে বাধা, এখানে 13, এখানে তাহলে 14, এটা 15, এখানে এসে দেখলো যে এদিকে নেই, বাধা, তাহলে 16, এখানে এসে এদিকে নেই, তাহলে এখানে 17, তারপরে এদিকে এসে দেখলো এদিকে নেই ঘর, এদিকে নেই, তাহলে এখানে 18। এটা হয়ে গেল এইভাবে। এখন 1 নাম্বারটা হচ্ছে, 2 নাম্বারটা হচ্ছে, 3 নাম্বারটা কত থেকে শুরু করব? 18 পরের সংখ্যাটা থেকে, তার মানে 19 থেকে। তো 19 থেকে এখানে বসবে তাহলে 19। এরপরে একই রকম ভাবে এই বরাবর আসলো, এসে এদিকে নেই, তাহলে এইখানে এসে 20, মানে 20। 20-এর পরে এইদিকে আসলো, এসে এদিকে নেই, তাহলে এই বরাবর চলে আসবে, এটা হবে 21। এখানে এসে বাধা, তাহলে এখানে 22, এরপরে এটা 23, এটা 24। এখানে এসে আমরা আগে শিখেছিলাম তো, তাই দ্রুত করছি। এখানে এসে এদিকে দেখলো নেই, এদিকে নেই, তাহলে বাধা, তাহলে এখানে হবে 25। 25-এর পরে এইদিকে কর্ণ বরাবর একটা সংখ্যাকে পাঠাবে, পরের সংখ্যা, এদিকে নেই, ঘর নেই, এদিকেও ঘর নেই, তাহলে এখানে এসে হবে 26। তারপরের সংখ্যাটা যখন এই বরাবর এসে দেখবে এখানেও ফাঁকা ঘর নেই, এখানেও ফাঁকা ঘর নেই,
নিচের দিকে আসলো, নিচের দিকে এসে এখানে 27। 3 নাম্বারটা ফ্লাপ 27 পর্যন্ত। এর পরেরটা তাহলে 4 নাম্বারটা 28 থেকে শুরু হবে। 28 থেকে শুরু করলে 28 বসাবো কোথায় আমরা? এইখানে বসাবো 28। তারপরে এই কর্ণ বরাবর শেষে দেখলো এদিকেও ঘর নেই, এদিকে নেই, এদিকে নেই, এটা তো অন্য ঘর, এইটার সাপেক্ষে নেই, তাহলে সে এইখানে চলে আসবে 29। এদিকে যখন আসলো এদিকেও ঘর নেই, এদিকে নেই, এদিকে নেই, এইটার সাপেক্ষে নেই, তাহলে এটা এই বরাবর এসে এখানে হবে 30। এখানে যাওয়ার সময় বাধা, তাহলে এখানে বসবে 31। এখানে কর্ণ বরাবর আসবে 32, এই কর্ণ বরাবর আসবে 33। এখন আমাদের এখানে এসে দেখলো এদিকেও ঘর নেই, ফাঁকা নেই, ফাঁকা নেই, ঘর নেই, তাহলে সে কি করবে? তাহলে সে বাধা পেয়েছে, বাধা পেলে এখানে নিচে আসবে 34। সে তখন এই কর্ণ বরাবর গিয়ে এদিকে ঘর নেই, এদিকে নেই, এদিকে নেই, বাট এইদিকে তাহলে আছে, এখানে পেয়েছে 35 এখানে। তারপরে সে কি করবে? পরের সংখ্যাটা এইদিকে আসে, এখানেও ফাঁকা ঘর নেই, এদিকে নেই, এদিকেও ফাঁকা ঘর নেই, তাহলে এদিকে ফাঁকা ঘর আছে 36। আমার সংখ্যা বসানো শেষ, সবগুলো সংখ্যা বসে গেছে। এখন আমাদের কথা আমি বলেছিলাম আগে যে আমরা এটাকে 4টা ভাগে ভাগ করব। 4টা ভাগে ভাগ করে তাকে আমরা 3-এর নিয়মে, 3 ক্রমের ম্যাজিক বর্গের মতো অর্থাৎ বিজোড়ের নিয়মে সাজাবো। কর্ণ বরাবর একটা, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। সাজানোর পরে এখন আমাদের একটু কাজ করতে হবে। কাজ হচ্ছে আমরা এইটাকে ইন্ডিকেট করলাম, এটাকে ইন্ডিকেট করলাম, এইটাকে ইন্ডিকেট করলাম, আর সেম এটারও ওই একই ওয়েতে এটা ইন্ডিকেট করলাম, এটা ইন্ডিকেট করলাম, এটা ইন্ডিকেট করলাম। আমরা এটাকে ইন্টারচেঞ্জ করব, এইটাই অর্থাৎ 8-এর জায়গায় 35 নিব, 35-এর জায়গায় 8 নিব। তাহলে এই 8-এর জায়গায় নিতে চাচ্ছি আমরা 35, এখানে নিতে চাইলাম 35, আর এই 35-এর জায়গায় নিব হচ্ছে 8। আমরা ইন্টারচেঞ্জ করেছি, এটার জায়গায় এটা, এটার জায়গায় এটা ইন্টারচেঞ্জ করেছি, গেল। তারপরে এইটার সাথে এটার সাথে এটা জায়গা পরিবর্তন করব। তাহলে এই 4-এর জায়গায় আসবে 31, 4-এর জায়গায় আসবে 31, আর এই 31-এর জায়গায় আসবে 4, 31-এর জায়গায় 4, আর এ আর এ ইন্টারচেঞ্জ করব এটা। তাহলে 5-এর জায়গায় আসবে 32, আর 32-এর জায়গায় আসবে 5। ব্যাস, তাহলে হয়েছে। এখন আমরা দেখি আসলে হলো কিনা, তাই না? যোগ করে 111 হয় কিনা। আমি জাস্ট কি করেছি আবার বলছি আমি একটু, যে প্রথমে যেহেতু 6 ক্রমের ম্যাজিক বর্গ গঠন করতে চাচ্ছি, তাহলে একটা বর্গকে আমরা দৈর্ঘ্য বরাবর 6টা ভাগ করেছি, প্রস্থ বরাবর 6টা ভাগ করেছি। ভাগ করে এই 6টা ভাগকে আবার আমরা কি করেছি, ঠিক 3টা ঘর পরে একটা দাগ দিয়েছি, উপর থেকেও 3টা ঘর পরে একটা দাগ দিয়েছি, দাগ দিয়ে এটাকে মোট আমরা 4টা ভাগে ভাগ করেছি। 4টা ভাগে ভাগ করে আমরা কর্ণ বরাবর এগুলোর নাম দিয়েছি। একটা দিয়েছি হচ্ছে এটা 1 নম্বর ঘর, এটা 2 নম্বর ঘর, এটা 3 নম্বর ঘর, এটা 4 নম্বর ঘর। তারপরে আমরা জাস্ট এইটা 1 নম্বর থেকে ওই 3 কোণ ম্যাজিক বর্গের মতো সাজিয়েছি। 1, তারপরে এখানে 2, তারপরে এখানে 3 এভাবে সাজিয়েছি। এটা সাজানোর পরে এটা সাজিয়েছি, এটার পরে এটা সাজিয়েছি 3 নম্বরটা, তারপর 4 নম্বর। তারপরে জাস্ট আমরা কি করেছি, এইটা এটা ইন্টারচেঞ্জ করেছি। এখানে 8 ছিল, এখানে 35 ছিল, 8-এর জায়গায় 35, 35-এর জায়গায় 8 বসিয়েছি। আবার এইটা মানে এর ফার্স্ট, এর লাস্ট, এই 31-এর সাথে মানে এখানে যেটা ছিল তার সাথে এটা ইন্টারচেঞ্জ করেছি। মানে এখানে 31 ছিল আর এখানে 4 ছিল, 4-এর জায়গায় 31 বসিয়েছি, আর 31 ছিল এখানে, তার জায়গায় 4 বসিয়েছি। এইটা ইন্টারচেঞ্জ করেছি।
এটা ছিল 5 আর এটা ছিল 32, 5-এর জায়গায় নিয়েছি 32 আর 32-এর জায়গায় নিয়েছি এই 5। ব্যাস, এখন হয়ে গেছে। এখন আমরা যোগ করে দেখি আসলে হলো কিনা। তো 4 5 9 9 5 14 20 আর 1 21-এর 1 এখান থেকে 2 3 4 5 7 8 9 10 11 111। তারপরে এটা 9 3 12 12 7 19 19 23 আর 31-এর 1 থেকে 3 4 5 6 7 8 9 10 11 111 পেলাম। এখানে দেখি 6 এর 7 8 9 9 আর 7 16 17 18 3 21-এর 1 থেকে 2 3 4 5 6 7 8 9 10 11। তারপরে এটা দেখি 13 14 15 15 3 18 22 আর 31-এর 1 3 2 5 3 8 3 11। মজা না, সব 111ই হচ্ছে। 1 2 3 9 3 12 20 মানে 20 25 আর 31-এর 1 থেকে 3 6 7 8 আর 3 11 1 1 1। এটা 4 আর 4 12 আর 13 13 কত হলো এটা 5 আর আগে 6 ও সরি 5 আর 3 8 আর আগে 9 9 আর 4 17 17 আর 4 21-এর 1 আর থেকে 2 3 আর 2 5 5 আর 3 8 আর 3 11। এবার আমরা কর্ণ বরাবর দেখি। কর্ণ বরাবর 4 5 আর 9 33 আর 9 42 42 আর হচ্ছে তোমার 22 64 64 আর হচ্ছে 23 87 87 আর হচ্ছে 24 111। এই বরাবর 111। এবার এই বরাবর দেখি 35 আর হচ্ছে 32 67 68 69 69 আর হচ্ছে 70 86 86 14 86 আর হচ্ছে 14 100 100 আর 11 111। তাহলে সব দিকে এরকম এই বরাবর 111 111 111 এই বরাবর 111 এই বরাবর 111 এই বরাবর কর্ণ বরাবর যোগ করেছি 111। এখন এই দিক বরাবর যোগ করে দেখি হয় কিনা। এই দিক বরাবর যোগ করলেও হবে। তারপর আমরা একটা করে দেখি। একটা মানে 8 8 36 36 আর হলো 33 60 69 69 আর হচ্ছে 10 79 79 আর হচ্ছে 17 96 96 আর হচ্ছে 15 96 15 111। এই তো একটা করে দেখছি। এরকম সবগুলো করলে 111ই হবে। তাহলে এটা আমরা শিখলাম। ঠিক আছে, আমরা 4 ক্রমে শিখেছি, 6 ক্রমে শিখেছি। এখন আমরা 8 ক্রমে শিখব। 8 ক্রমে 4 6 শিখেছি, 8 ক্রমে শিখব। দেখি 8 ক্রমের ম্যাজিক বর্গ কেমন হয়। তাহলে আমরা এখন 8 ক্রমের ম্যাজিক বর্গ শিখতে যাচ্ছি। 8 ক্রমের ম্যাজিক বর্গ গঠন। 8 ক্রমের হলে আমার এখানে কত বসবে? এখানে বসবে হচ্ছে 8 আর হচ্ছে 8 স্কয়ার যোগ 1 ভাগ হচ্ছে 2। তাহলে 8 64 আর 65 আর এটা ভাগ করলে হবে 4। 4 গুণ হচ্ছে 65, তার মানে 260। 260। তাহলে 8 ক্রমের ম্যাজিক সংখ্যাটা হবে হচ্ছে 260 260। তাহলে আমরা এটাকেও একটা বর্গকে যথারীতি 8টা ভাগে ভাগ করব, তাই না? একটা বর্গকে 8টা ভাগে ভাগ করতে চাচ্ছি। তাহলে আমাকে অবশ্যই ছোট ছোট করে ভাগ করতে হবে। তো আমরা যেহেতু একটা বর্গকে 8টা ভাগে ভাগ করতে চাচ্ছি, এটা নিলাম একটা, দুইটা, সরি এই হলো দুইটা, তারপরে তিনটা, চারটা, পাঁচটা,
6টা 7টা দেন 8টা। এবার আমরা এদিক বরাবর 8টা ভাগে ভাগ করি। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা এবং 8টা। 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 8টা ভাগ করেছি, তাহলে 8/8 হয়ে গেছে, তাই না? 8 8 ক্রমের ম্যাজিক বর্গ গঠন করতে চাচ্ছি আমরা। এখন এইটা হচ্ছে আমরা 8 ক্রমের ম্যাজিক বর্গ গঠন করতে গেলে এটাকেও আমরা তোমার সমান উপর থেকে অর্ধেক নিচের থেকে মানে সরি এই দিক থেকে এই দিক বরাবর অর্ধেক ভাগ করবো, এই দিক থেকে এই দিক বরাবর অর্ধেক ভাগ করবো, মানে 4টা ভাগে ভাগ। ঠিক আগে 6 ক্রমেরটা যেমন 4টা ভাগে ভাগ করেছিলাম, এই 8 ক্রমেরটাও আমরা 4টা ভাগে ভাগ করে দেব। তো 4টা ভাগে ভাগ করি, 1 2 3 4 8 হয়েছে 1 2 3 4, তাহলে এইটা বরাবর একটা ভাগ করে দিলাম। এটা আবার 1 2 3 4 1 2 3 4, তার মানে এইখানেও আমরা একটা ভাগ করে দিলাম। তা 4টা ভাগ হয়ে গেল। এই 4টা ভাগকে আমরা এটা 1 2 3 4 করে 4/4 ক্রমে হয়েছে, তাহলে 4/4 ক্রম যেমন সাজিয়েছিলাম সেরকম সাজাও, মানে কর্ণ বরাবর 4 ক্রমে কি করেছিলাম আমরা, এই কর্ণ বরাবর সংখ্যা বসিয়েছিলাম, এই কর্ণ বরাবর সংখ্যাগুলো বসিয়েছিলাম, তাহলে সেই রকম আমরা এটাকেও কর্ণ বরাবর ভাগ করে নেই। এটা কর্ণ বরাবর, এটা কিন্তু একই রকম ভাবে এই কর্ণ বরাবর ভাগ করে নিলাম। এটাকে এই কর্ণ বরাবর ভাগ করলাম, এটাকেও সেম একই রকম ভাবে এই কর্ণ বরাবর ভাগ করেছি, এই কর্ণ বরাবর ভাগ করে দিয়েছি। এখন কথা ছিল যে 8 ক্রমের ম্যাজিক বর্গ যেহেতু, তাহলে কত পর্যন্ত সংখ্যা সাজাতে হবে? 1 থেকে শুরু করে 8 8 64 পর্যন্ত, 1 থেকে 64 পর্যন্ত সংখ্যাগুলো আমাদের সাজাইতে হবে। তাহলে আমরা কি করব, ওই যে 4 ক্রমের যে সংখ্যাটা ছিল আমরা কি করেছিলাম, এখান থেকে কর্ণ বরাবর সংখ্যাগুলো সাজিয়েছিলাম, বাকি ঘরগুলো ফাঁকা রেখেছিলাম। ঠিক এটাও আমরা সেটাই করব, এই কর্ণ বরাবর সংখ্যাগুলো বসায় যাব, বাকি ঘরগুলো আমরা ফাঁকা রেখে যাব। তবে এখানে কোনো ঘরের ক্রম দিব না, যে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3, এটা 4, এরকম দিব না। এটা 1, এটা 2, এটা 3, এটা 4, মানে পর্যায়ক্রমেই চলতে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা সংখ্যাগুলো বসাই। এখানে 1, 2 এর ঘর ফাঁকা, 3 এর ঘর ফাঁকা, 4 এর ঘরে বসবে, 5 এর ঘরে বসবে, 6 এর ঘর ফাঁকা, 7 এর ঘর ফাঁকা, 8 এর ঘরে বসবে। 8 এর ঘর ইন্ডিকেট করা আছে, 8 এর ঘর বসবে। এরপরে আমাদের ওইটা শেষ, এখান থেকে 9 এর ঘর ফাঁকা, 10 বসবে, 11 বসবে, 12 ফাঁকা, 13 ফাঁকা, এখানে 14 বসবে, এখানে 15 বসবে, 16 ঘর ফাঁকা। ঠিক আছে, তাহলে 16 ঘর ফাঁকা। এরপরে এখানে 17 ঘর ফাঁকা, এখানে 18 বসবে, এখানে 19 বসবে। যদিও দাগ দেওয়ার জন্য সংখ্যাগুলোর মাঝে একটু দাগ পড়ে গেছে, কিন্তু তারপর আমরা মুখে বলছি, দেখো যে এখানে 19 বসবে, 20 ফাঁকা, 21 ফাঁকা, 21 ফাঁকার পরে এখানে কত বসবে, 22 বসবে, এটা 23 বসবে, 24 ফাঁকা, 25 বসবে, 26 এর ঘর ফাঁকা, 27 এর ঘর ফাঁকা, 28 এর ঘরে বসবে, 29 এর ঘরে বসবে, কারণ কর্ণ বরাবর দাগ আছে, বসবে, 30 এর ঘর ফাঁকা, 40 এর ঘর ফাঁকা, সরি কি হলো, 30 এর ঘর ফাঁকা, 31 ফাঁকা, এখানে 32 বসবে। মানে সোজা কথা বলা হয়েছে যে কর্ণ বরাবর যে চেয়ারগুলো আছে ওই চেয়ারগুলোতে সংখ্যাগুলো বসবে, বাকি সব ফাঁকা থাকবে। এরা ভিআইপি পাচ্ছেন, কর্ণ বরাবর বসে যাবে। হ্যাঁ, বাকি ফাঁকা পরে ওগুলো ফ্লাপ করবো, তাই করছি। তাহলে 32 বসছে,
এরপরে এখানে 33 এর ঘরে ইন্ডিকেট করা আছে বসলো, 34 ফাঁকা, 35 ফাঁকা, 36 বসবে, 37 বসবে, 38 ফাঁকা, 39 ফাঁকা, 40 বসবে। তারপরে আমাদের এখন 40 এর পরে 41 ফাঁকা, এখানে 42 বসবে, 43 বসবে, 44 ফাঁকা, 45 ফাঁকা, 46 বসবে, 47 বসবে, 48 ফাঁকা, 49 ফাঁকা, 50 বসবে, 51 বসবে, 52 ফাঁকা, 53 ফাঁকা, 54 বসবে। তারপরে 55 বসবে, 56 ফাঁকা, 57 বসবে, 58 ফাঁকা, 59 ফাঁকা, 60 বসবে, 61 বসবে, 62 ফাঁকা, 63 ফাঁকা, 64 বসবে। লাস্ট ভ্যালুটা আর এটা 64 ছিল, তাহলে 64 বসছে। এখন কথা হচ্ছে যে আমাদের কি করলাম, আমরা কর্ণ ভাগ করেছি, চারটা ভাগে আগে ভাগ করেছি, তারপর কর্ণ বরাবর ইন্ডিকেট করেছি, কর্ণ বরাবর সংখ্যাগুলোকে বসিয়েছি, বাকি জায়গাগুলো ফাঁকা রেখে দিয়েছি, বাকি জায়গাগুলো ফাঁকা। কর্ণ বরাবর ভিআইপি পার্সনগুলোকে বসাই দিয়েছি, তাই তো? ভিআইপি যারা, এখন ভিআইপি পার্সনগুলো আগে বসছে, এখন বাকি জায়গাগুলো বসতে পারবে, এখন বাকি জায়গায় সংখ্যাগুলো বসাই দেব। এখন বাকি জায়গায় সংখ্যাগুলো বসানোর জন্য আমরা কি করব, শেষ থেকে শুরু করব। মানে এই বরাবর বসতে বসতে আসছে, এখন সবাই ডাইকে আবার এই বরাবর বসাই দেবো, ভাই বসে যাও, হ্যাঁ সেরকম কিছু। তাহলে এটা 1 এর ঘর ছিল, বসে গেছে, ফাঁকা নেই, বসবে না, তাই এটা 2 এর ঘর। তারপর 3, তারপর 4 এর ঘর নেই, 5 এর ঘর ফাঁকা নেই, 6 এর ঘরে বসবে, 7 বসবে, 8 এর ঘর ফাঁকা, বাট 9 এর ঘর ফাঁকা। আমি আবার বলছি, এখানে শেষ হলে এইখান থেকে শুরু, নট এইখান থেকে। একটা লাইন শেষ, একটা লাইন শুরু। 9, 10 ফাঁকা নেই, 11 ফাঁকা নেই, 12 ফাঁকা আছে, 13 ফাঁকা আছে, 14 ফাঁকা নেই, 15 ফাঁকা নেই, 16 ঘর ফাঁকা আছে, 17 ঘর ফাঁকা আছে, 18 ঘর ফাঁকা নেই, 19 ঘর ফাঁকা নেই, বাট 20 ঘর ফাঁকা আছে, 21 ঘর ফাঁকা আছে, 22 ঘর ফাঁকা নেই, 23 ঘর ফাঁকা নেই, 24 ঘর ফাঁকা আছে। তারপরে 24 ঘর শেষ, এবার এখান থেকে 25 ঘর ফাঁকা নেই, 26 ঘর ফাঁকা আছে, 27 ঘর ফাঁকা আছে, 28 ফাঁকা নেই, 29 ফাঁকা নেই, 30 ঘর ফাঁকা আছে, 31 ঘর ফাঁকা আছে, 32 ঘর ফ্লাপ। তারপরে 33 ঘর ফাঁকা নেই, 34 ঘর ফাঁকা আছে, 34 বসলো। তারপরে 35 ঘর ফাঁকা আছে, 36 ফ্লাপ, 37 ফ্লাপ, 38 ফাঁকা, 39 ফাঁকা, 40 ফ্লাপ, 41 ফাঁকা আছে, 42 ফ্লাপ, 43 ফ্লাপ, 44 ফাঁকা, 45 ঘর ফাঁকা, 46 ঘর ফ্লাপ, 47 ঘর ফ্লাপ, 48 ঘর ফাঁকা। এরপরে 48 এর পরে 49 ঘর ফাঁকা আছে, 49 ঘর ফাঁকা, 50 ঘর ফ্লাপ, 51 ঘর ফ্লাপ, তাহলে 52 ঘর ফাঁকা, 53 ঘর ফাঁকা, 54 ঘর ফ্লাপ, 55 ঘর ফ্লাপ, 56 ঘর ফাঁকা আছে, 57 ঘর ফ্লাপ, 58 ঘর ফাঁকা, 59 ঘরও ফাঁকা, 60 ঘর ফ্লাপ, 61 ফ্লাপ, তাহলে 62 ঘর ফাঁকা, 63 ঘর ফাঁকা, বাট লাস্ট 64 ঘরও ফ্লাপ হয়ে গেল আমাদের সাজানো। এখন আমরা এই বরাবর যোগ করলেও 260 পাবো, এই বরাবর যোগ করলে 260, এই বরাবর যোগ করলেও 260, এই কর্ণ বরাবর 260, এই কর্ণ বরাবর যোগ করলেও 260 পাবো। ঠিক আছে, আমরা একটা একটা যোগ করে দেখি, বড় তো অনেক যোগ করতে সময় লাগে। 8 9 17 18, 18 2 20, 20 27, 20 27, আমাদের কত হওয়ার কথা? 8 17 18, 19 20, 20 27, 27 আর 9 হচ্ছে তোমার 36,
36 আর 4 40, 4 6 4 10 11 15 16 17 18 18 আর হচ্ছে 22 22 আর 26 260। ঠিক আছে, আমরা এটা দেখলাম। মাঝ বরাবর একটা দেখি। 4 3 7 5 12 12 আর 20 26 27 30 এ 0 থেকে 3 6 3 9 9 10 11 12 3 15 16 17 17 হচ্ছে 21 21 আর 26, তাহলে এটা 260। আমরা একটা একটা যোগ করে দেখছি আর কি। 3 আর 4 4 6 4 10 17 24 30 এর 0 আর থেকে 3 7 8 9 10 11 12 থেকে 14 15 16 17 18 19 20 21 22 23 আর 26, এইটাও 260। এখন একটা কর্ণ বরাবর দেখি। 8 5 13 13 14 15 15 আর হচ্ছে 24 30 33 33 আর 7 40 এর 0 আর থেকে 4 9 9 বা 14 14 18 18 19 20 21 22 23 24 25 আর 26, এটা 260। তার মানে আমরা যে বরাবরে যোগ করি না কেন, এই বরাবর কলাম বরাবর যোগ করলে 260, সারি বরাবর যোগ করলে 260, কর্ণ বরাবর যোগ করলে 260 পাচ্ছি। তাহলে আমরা এটাও শিখলাম। তো আমরা বিজোড়গুলো পাচ্ছি, জোড়গুলো 2 মানে 4 6 ক্রমের 8 ক্রমের শিখলাম। তাহলে আজকে এই পর্যন্তই। আমরা ভালো থাকবো সবাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।